অনেকেই ইসলামিক দলগুলোর যে পহেলা বৈশাখ কেন্দ্রিক কিছু বিষয় নিয়ে অনেক কথা বলতেছেন। বিশেষভাবে আমার কাছে অনেকে খুব বাজে বাজে ভাষায় বিভিন্ন মেসেজ পাঠিয়েছে। আমার এক ভাই তো এটাও বলেছে যে অভিশপ্ত মডারেট ইসলাম, এগুলো নিয়ে খুবই অভিশাপ শব্দ বলে একদম ভরায় ফেলছে। তো বিষয়গুলো আচ্ছা, এই বিষয়টা আমার কখনো আলোচনা করা হয় না। মডারেট ইসলাম বলতে অনেকে এটাকে যেভাবে ব্যাখ্যা করতেছে, বাস্তবতাটা আসলে কি। এবং এই যে পহেলা বৈশাখ কেন্দ্রিক যে কাজগুলো এর আগেও আল্লামা মামুনুল হক সহ বিভিন্ন একটু ব্যতিক্রমী কাজ আমরা দেখেছি, যেটা হয়তো বা ইসলাম সেটাকে ওইভাবে সাপোর্ট করে না, কিন্তু ওনারা তো করেছেন। কেন করেছেন এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব। শেষে মডারেট ইসলামের একটা সমাধান বা বিষয় আলোচনা আসবে ইনশাআল্লাহ। আলোচনাটা শেয়ার করা জরুরি, কারণ এই বিষয়গুলো অনেকেরই জানতে হবে। আসেন, এই নিমিত্তে আমরা প্রথম আলোচনা শুরু করি একটা বিষয়, একটা মূলনীতি দিয়ে। মূলনীতিটা যদি না বুঝেন তাহলে কিন্তু আলোচনাটা পুরো বোঝা যাবে না। যে মূলনীতিটা আরবিতে বলা হয় আত-তাদাররুজ, অর্থাৎ আপনি সমাজে যে বিষয়টা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, অথবা সমাজে একটা খারাপ জিনিস প্রতিষ্ঠিত অলরেডি আছে, আপনি সেটা নিষিদ্ধ করতে যাচ্ছেন, এটাকে আপনি একদিনে পারবেন নাকি এটা ধাপে ধাপে করতে হবে? এই ধাপে ধাপে করাটাকেই ইসলামের পরিভাষায় বলা হয় আত-তাদাররুজ। পৃথিবীর সকল সমাজবিজ্ঞানী এবং সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন প্রত্যেকের একটাই মত, যে সমাজে কখনোই আপনি কোনো একটা জিনিস হুট করে ইস্টাবলিশ করতে পারবেন না। এটা কেউ করতে পারে নাই। এখানে তাদাররুজ বা ধাপে ধাপে করাটা অতীব জরুরি যদি সেটা টিকাইতে হয়। কথা হলো ওই তাদাররুজটা নিয়ে একটা ইখতিলাফ আছে ইসলামে, মানে এটা কি আদৌ এই মূলনীতিটা ইসলামে এখন আছে নাকি রহিত হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়টা একটু বুঝে তারপর আমরা সামনের দিকে অগ্রসর হবো। মানহাজুদ দাওয়া ফি দাওইল ওয়াকি আল মুআসির, এটা সৌদি আরব থেকে ছাপা একটা কিতাব। এটার 1 নম্বর খণ্ড 243 নং পৃষ্ঠা। এখানে এটার একটা বিস্তর আলোচনা করা হয়েছে। আমরা অনেকে শুধু জানি যে মদ হারাম হয়েছে কয়েকটা স্টেপে, এটাই তাদাররুজ। এটা আপনি জানেন জিনাও হারাম হয়েছে কয়েকটা স্টেপে। এখানে মদের আলোচনার পরে কিতাবে একটা কথা আনছে বিশেষভাবে, ওয়ালাম্মা কানা তাদাররুজ বিতাহরিমিজ জিনা মুমতানিআন ওয়াকিআন, প্রথমে জিনাকে হারাম করা হয়েছে, এরপরে হুরিমা আলাইহিমুজ জিনা, জিনা হারাম হলো, ওয়াসাকাতা আন মুতআতিন নিসা, কিন্তু মুতআ বিবাহ মানে হলো কন্টাক্ট ম্যারেজ, ওইটার ব্যাপারে ইসলাম চুপ ছিল, কিছু বলে নাই। সুম্মা হুররিমাত, তারপরে আবার এটাকে হারাম করছে ইসলাম। সুম্মা উবিহাত ফি যারফিন মুআয়্যান, তারপরে নির্দিষ্ট একটা সময় আবার নির্দিষ্ট কিছু ব্যাপারে আবার কন্ট্রাক্ট যে ম্যারেজ বা বিবাহ, এটাকে আবার হালাল করা হয়েছে যুদ্ধের পরিস্থিতিতে। সুম্মা হুররিমাত ইলাল আবাদ, তারপরে কন্ট্রাক্ট ম্যারেজটাকে একেবারে চিরজীবনের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এই যে কয়েকটা জিনিস ঘুরলো, এটাকেই বলা হয় তাদাররুজ। এখন অনেকের মত হলো যে তাদাররুজ মানে এই যে ধাপে ধাপে কোন একটা জিনিস আনা, এই মূলনীতিটা এখন ইসলামে নাই, রহিত হয়ে গেছে। কারো কারো মত, যেমন ইন্নাত তাদাররুজ কানা ক্বাবলা নুজুলিল আহকাম, কেউ বলছে আহকাম আহকাম পরিপূর্ণ হওয়ার আগে ছিল, এখন এটা আর নাই। ফালা তাদাররুজ আল ইয়াউম, এখন কোনো তাদাররুজ নেই। কিন্তু এখানে অনেক উলামায়ে কেরামের এটা মত যে ইন্নাহু লা দালিল আলা নাসখি তাদাররুজ লিমান ইয়াহতাজুহু, যে এইটার কোনো সুনির্দিষ্ট দলিল নাই যে এই তাদাররুজের যে মূলনীতি মানে ধাপে ধাপে কোন একটা জিনিস করা, যে ইসলামের একটা মূলনীতি শুরুতে ছিল, এটা এখন মানসুখ হয়ে গেছে অথবা এটা রহিত হয়ে গেছে, এটার কোনো সুনির্দিষ্ট দলিল নাই। বাকাউ সুন্নাতি তাদাররুজ ফি বাদিল আহওয়াল, এখনো বিভিন্ন ক্ষেত্রে এই তাদাররুজের সুন্নতকে পালন করতে হবে, এটা মানসুখ হয়নি। ওনারা এই কথা এখনো এক পর্যায়ে ওনারা বলতে চাইছেন দেখেন, যেই মুসলিম সমাজগুলো মুসলিম সংস্কৃতি এবং ইসলামী পূর্ণাঙ্গ কাঠামো থেকে বের হয়ে গেছে, আপনি তাদেরকে একদিন এটার মধ্যে আনবেন কিভাবে? সেখানে তো তাদাররুজই প্রয়োজন হবে, মানে ধাপে ধাপে এই মূলনীতিটা তখনও প্রয়োজন হবে। এটাকে সাইকোলজির ভাষা বলা হয় রিঅ্যাক্ট্যান্স, মানে হলো মানুষকে যখন আপনি তার চলমান একটা অবস্থা রাতারাতি পরিবর্তন করবেন, তার কাছে মনে হবে যে তার স্বাধীনতা আপনি কেড়ে নিয়েছেন, সে সাথে সাথে আপনার এটা প্রতিরোধ করবে। কারণ হলো এটাই মানুষের সাইকোলজি, সে এটা চিন্তা করবে না যে এটা তার কতটুকু ভালো হবে কতটুকু মন্দ হবে, এগুলো নিয়ে তার চিন্তা টাইম নেই। আপনি এটাও দেখেন ইমারতে ইসলামিয়া, তারা আগের 20 বছর আগে 25 বছর আগে যখন ক্ষমতায় বসছিল, অল্প দিনের মধ্যে ক্ষমতা থেকে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে। কেন? এই তাদাররুজকে তখন তারা ঠিক তেমন ভাবে ব্যবহার করে নাই যেমন ভাবে এইবার ব্যবহার করছে। অর্থাৎ এরা আইসা মানে তারা যুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল করছে, তারপরেও তারা রাতারাতি সব পরিবর্তন করে না, ধাপে ধাপে এই 4-5 বছরে তারা এখনো নতুন নতুন আইন আনছে, যেগুলো ইসলামের আইন কিন্তু এতদিন তারা আনে নাই। আরেকটা কথা আপনি বলেন না, সারা পৃথিবীতে মুসলিম সমাজ তো প্রতিষ্ঠিত ছিল, মুসলিম দেশগুলোতে আলেমরা ছিল, তো তাদের চোখের সামনে দিয়ে এই সকল অপসংস্কৃতি কিভাবে গড়ে উঠছিল? এই তাদাররুজ, যেটাকে ইংরেজিতে বলা হয় গ্রাজুয়ালিজম, মানে এই তাদাররুজ, এই মূলনীতি ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করে ধীরে 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 আলেমদের চোখের সামনে দিয়ে পুরা দেশটাকে অপসংস্কৃতির মধ্যে নিয়ে আসছে। কিভাবে? এইভাবেই নিয়ে আসছে। আর আমাদেরকে ব্যস্ত রাখছে মসজিদ মাদ্রাসার মধ্যে আস্তে করে ব্যস্ত রেখে একেবারে উচ্চ থেকে নিচু পর্যন্ত রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ইসলামের বাইরে নিয়ে গেছে এই তাদাররুজের মাধ্যমে। আর আমরা বোকারা মনে করি আমরা সর্বোচ্চ স্বাধীন, আমরা নিজেদের মতো, অথচ আমরা যে স্বাধীনতার মধ্যে আছি, যে সিস্টেমে আছি, এটাও তাদের ডিজাইন। তারাও এটাই চায় যে আমরা এমন কোনো পড়ালেখা এমন কোনো জিনিস নিয়ে মাথা না ঘামাই যে শিক্ষার কারণে আমরা রাষ্ট্রে কোনো অবদান রাখতে পারবো। কারণ রাষ্ট্রে আমরা অবদান রাখলেই তো এগুলো বৈপরীত্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে। থেকে বোঝা যায় আমরাও যদি বাম সংস্কৃতিকে রাষ্ট্রীয় কাঠামোর যেটা পূর্ণাঙ্গ জায়গা দখল করে আছে, আপনি যদি এটাকে দূর করতে চান, আপনি এটার বাইরে থেকে পারবেন না, আপনাকে আগে এটার মধ্যেই ঢুকতে হবে। এটা ঢুকতে হলে এখন আপনি এটাকে এভাবে উৎখাত করে ঢুকতে পারবেন না, আপনাকে এটার সাথে সামান্য একটা সামঞ্জস্য দেখাই ঢুকতে হবে। মুশরিকরা উলঙ্গ তাওয়াফ করতেছে, কাবা শরীফের মধ্যে মূর্তি, পুরো অপসংস্কৃতি চলতেছে, পুরো একটা নাপাক অবস্থা। কিন্তু ওই অবস্থাও রাসূলুল্লাহ হজ করতে চেয়েছেন,
রসুল তো এখানে ভাবতে পারতেন যে আমি যখন মক্কা বিজয় করব এরপরে হজ করব না, আগেই তিনি হজ করতে চেয়েছেন, কারণ ওই পরিবেশে যাওয়ার কারণেও তাদের মাঝে ইসলামিস্টদের একটা প্রভাব পড়তে শুরু করবে, এটাও একটা বড় কারণ ছিল। এখন যারা কিছুটা গতানুগতিক পয়লা বৈশাখের এই সংস্কৃতির সাথে মিলে নিজেদেরকে সামনে আগাইতেছে, মামুনুল হক সাহেব বলেন, আরো যারা বিভিন্ন জামায়াত ইসলামের বিভিন্ন ব্যক্তিত্বরা এটা করেছে, এইটা আচ্ছা এইটা যদি এমনই হইতো যেটা আমাদের কিছু আমরা বোকারা যে বলতেছি এটা তারা ইসলাম বিকৃতি করে ফেলছে, আরে ভাই ইসলাম যদি তারা সত্যিকার বিকৃতি করতো, এটা যদি তাদের কৌশল না হইতো, এটা যদি তাদের নৈতিকতা হইতো, তাহলে তো বামপন্থীর যারা তারা তো খুশি হয়ে যাওয়ার কথা, কারণ তাদের সাথে একাকার হয়ে গেছে। তারা তাদের বিরোধিতা কেন জারি রাখছে? কারণ তারাও জানে যে এরা যেই কৌশলে আগাচ্ছে আস্তে আস্তে করে এখানে আমাদের প্রভাব কমবে, ইসলামের প্রভাব বাড়বে, এটা তারা বুঝে, কিন্তু আমরা বোকারা বুঝি না। পরিস্থিতির শিকার এমন একটা জিনিস যেটাতে আল্লাহ তাআলা ক্ষেত্র বিশেষে কুফরিকে দেখেন হাদিসের মধ্যে কিভাবে ছাড় দিয়েছে। দেখেন আম্মার বিন ইয়াসিরের ঘটনা, যেটা মুসনাদে হাকিমে 3362 নম্বর হাদিসের বর্ণনা। আখাযাল মুশরিকুন আম্মার ইবনে ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির একজন সাহাবী জলিলুল কদর, তারা মুশরিকরা ওনাকে ধরছে, ধরে বলতেছে ফালাম ইয়াতরুকুহু, তোমাকে আমরা ছাড়বই না, হাত্তা সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না তুমি আল্লাহ আস্তাগফিরুল্লাহ নবীকে যতক্ষণ না গালি দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক, ওয়া যাকারা আলিহাতাহুম বিল খায়র, যতক্ষণ না আমাদের এই মূর্তিকে ভালো না বলবে। তখন তিনি এই পরিস্থিতি পড়লে সুম্মা তারাকুহু, উনি এই কাজটা করতে বাধ্য হইলেন, একজন জলিল কত সাহাবী, তারপর তারা ছাড়লো। ফালাম্মা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই সাহাবী যখন রাসূলের কাছে আসলো, রাসূল বলেন মা ওয়ারাআকা, তোমার কি হইছে, মানে কি ঘটনা ঘটলো কি তোমার পিছনে? তখন উনি বললেন শাররুন ইয়া রাসূলুল্লাহ, রাসূল অনেক খারাপ কিছু হয়ে গেছে। কি হইছে? যে মা তারাকতু হাত্তা নিলতু মিনকা ওয়া যাকারতু আলিহাতাহুম বিল খায়র, এই যে মাত্র যেটা বললাম এটাই উনি বর্ণনা করলেন। তারপরে রাসূল তাকে জিজ্ঞাসা করলেন কাইফা তাজিদু কলবাক, তুমি তোমার অন্তরকে কেমন দেখতেছো, কেমন? মুতমাইন্নুন বিল ঈমান, উনি বলেন না ভিতরে তো ঈমান আছে, কিন্তু আমি মুখে উপর দিয়ে এটা করতে বাধ্য হইছি। তখন সাথে সাথে ওনার জন্য আয়াত নাজিল হইল পর্যন্ত সূরা আন-নাহলের 106 নম্বর আয়াতে স্পষ্ট বললেন ওয়ামান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, হ্যাঁ কেউ যদি ঈমান আনার পরে আল্লাহর সাথে কুফরি করে, ইল্লা মান উকরিহা, হ্যাঁ যদি পরিস্থিতির শিকারে করে, তা ওয়াকলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু তার অন্তরে যদি ঈমান থাকে তাহলে কুফরিকে আমি কুফরি হিসেবে গ্রহণ করছি না। পরিস্থিতির শিকারে আল্লাহ যেখানে কুফরিকে পর্যন্ত অ্যাভয়েড করেছেন, আল্লামা মামুনুল হক সহ অনেকে আপনারা দেখছেন ইসলামিকেরা নারীকে সামনে রাখছে বা বেপরদা নারীর ব্যাপারটা যারা দেখছেন, এখন কথা হচ্ছে এটা তো ইসলামের খেলাফ, ঠিক আছে, কিন্তু আমাদের এটা বোঝা উচিত আপনি যখন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে এসছেন, হারাম বা অবৈধ তো তখন থেকেই শুরু হয়েছে। আপনি শুধু বেপরদা নারী দেখলে না পাকার হারামের কথা মনে আসে না? অবৈধ জিনিসকে যদি আপনি পেশাবের সাথে তুলনা করেন, তো এক ফোঁটা পেশাব যেই রকম মানে নাপাক, 10 ফোঁটা পেশাব তো একই নাপাক। মানে আমাদের অবস্থা হলো হাফিজ হুজুর যখন এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কৌশল হিসেবে গ্রহণ করেছেন, ওটা বৈধ ছিল, ওটা হারাম হয় নাই। এখন এর বাহিরে যা আছে সব হারাম হয়ে গেছে। তাহলে পেশাব যদি হারাম হয়, 1 ফোঁটাও হারাম, 10 ফোঁটাও হারাম। আপনি এখানে হারাম বললে টোটাল কাঠামোটাই হারাম। আর যদি বলেন ওইটা কৌশল হিসাবে হাফিজ হুজুরের জন্য ঠিক আছিল, ওনারা ওইগুলো কৌশল হিসাবে করতেছেন, কেমন কৌশল হিসাবে? আপনার প্রশ্ন আসবে। দেখেন ভাই, এখন 24 ঘন্টা মিডিয়া কিভাবে ইসলামী রাজনৈতিক দলগুলোকে নারী বিদ্বেষী অথবা এই জঙ্গি এগুলো ট্যাগ দিয়ে কিভাবে মানে পিছনের দিকে ঠেলে দেওয়া যায়, কিভাবে তাদের ছিদ্র অন্বেষণ করে একটা ন্যারেটিভ তৈরি করে তাদেরকে নিধন করার বৈধতা উৎপাদন করা যায়, এগুলো তো সারা গ্লোবালি এগুলো চলতেছে। এখন যাতে করে তারা কোনো ছিদ্র অন্বেষণ খুঁজে না পায় সেকুলাররা, এই জন্য হুজুররা বাধ্য হয়ে এগুলো করতেছে, আর আপনারা সেটাকে নৈতিকতার নেমপ্লেট দিয়ে চিলাচিলি করতেছে। পরিস্থিতিটাকে যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, এটা হচ্ছে এরকম, ওই যে যুদ্ধ অবস্থায় আমাদের বাংলাদেশেও যখন যুদ্ধ হয়েছে, বাংকার করা হইতো, বাংকার মানে মাটির নিচে খুঁড়ে নিজের জীবন আশ্রয়ের জন্য থাকা হইতো। তখন ধরেন একটা গল্প এরকম যে মাটির নিচে বাবা মা সন্তান সবাই গিয়ে আশ্রয় নিছে। এখন শিশু সন্তান তারা কিন্তু বাহিরের পরিস্থিতি বুঝতেছে না। এখন বাহির দিয়ে যখন বিপরীতমুখী সৈন্য বাহিনীরা যখন টহল দিতেছে, তখন তারা খুব নীরব, যাতে ধরা না খায়, ধরা খাইলে তো মেরে ফেলবে। এখন বাচ্চাটা চিৎকার দিয়ে উঠলো, এখন বাবা কি করছে, বাবা মুখে চাপা দিয়ে ধরছে। এখন বলেন তো বাহ্যিক দৃষ্টিটা হলো যে বাবা মুখে চাপা দিছে, মনে হয় মেরে ফেলতেছে, আসলে কি মারার জন্য করতেছে নাকি তাকে বাঁচানোর জন্য করতেছে? এখন যদি বোধ সম্পূর্ণ সন্তান হয় তা অল্পতে বুঝে যাবে যে না, বাবা আমাকে চেপে ধরছে বাঁচানোর জন্য, যদিও বাহ্যিকভাবে যত কঠিনই দেখা যাক। ঠিক এখন এই যে কৌশলগুলো করে যাতে করে সেকুলাররা তাদেরকে বিভিন্ন ট্যাগিং দিয়ে পিছে ফেলতে না পারে, এই জন্য তারা সাময়িকভাবে কিছু জিনিসকে কোনোভাবে ম্যানেজ করে সামনে যাচ্ছে, এটা একটা কৌশলের অংশ। এটা ঠিক বুঝতেছে না, ওই রকম বোকা সন্তানের মতো যার মুখে বাবা চাপ দিছে, সে বাঁচানোর জন্য করতেছে, সে চিৎকার করতেছে আমাকে মেরে ফেলতেছে, আমাকে মেরে ফেলতেছে। ঠিক ওই রকম বোকা হইলাম আমরা যারা মনে করতেছে ইসলাম ধ্বংস হয়ে যেতেছে, ইসলাম ধ্বংস হয়ে যেতেছে, অথচ এখানে ইসলামের প্রভাব ধীরে ধীরে বাড়ানোর কৌশল হিসাবে এটা করা হচ্ছে। আর সর্বশেষ মডারেট ইসলাম নিয়ে একটা কথা ভাই, দেখেন আপনি যদি মনে করেন আপনি মডারেট ইসলাম না, মডারেট ইসলাম শব্দটা একটা কৌশলগত শব্দ, কোনো নীতিগত শব্দ না। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াটা কি ইসলামের ভিতরে না বাইরের? তো বাহিরের হইয়া আপনি এটা ইসলামিক নির্বাচন কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় করেন, তা আপনি মডারেট হন নাই। এই যে আপনি যে বলতেছেন আপনি মডারেট না, আপনি মিথ্যাবাদী।
কিভাবে ভাই? আপনি যদি গণতা মানে মডারেট নাই হন, তাহলে খলিফা আবু বকর যেভাবে নির্বাচিত হয়েছে আপনি সেইভাবে নির্বাচন করবেন, আর হযরত ওমর যেভাবে নির্বাচিত হয়েছে আপনি সেইভাবে নির্বাচিত হবেন। আপনি কেন এই প্রক্রিয়াকে গ্রহণ করছেন? এর মানে তো আপনি একটা নতুন প্রক্রিয়া গ্রহণ করেছেন, সেটা নীতিগত না হোক কৌশলগত ভাবেও তো কৌশলগত ভাবে আপনি মডারেট, অথচ আপনি বলতেছেন আপনি 100% ইসলামিক। তো 100% ইসলামিক হলে আপনি খলিফারা ঠিক যেইভাবে নির্বাচিত হয়েছে আপনি সেইভাবে নির্বাচিত হবে। বলি কৌশলগত ভাবে আমরা মডারেট, নীতিগত ভাবে আমরা 100% ইসলাম। এটা নীতির সব প্রশ্ন না, এটা হচ্ছে কৌশলগত শব্দ, কৌশলগত ইস্তেলাহ, কৌশলগত পরিভাষা, এটা নীতিগত পরিভাষা না। এইটুকু পার্থক্য তো আমাদের বুঝে থাকা দরকার যদি আমরা ইসলামিক রাজনীতি